আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম করছি। আজকে তৈরি করে দেখাবো একদম রসালো ঝরঝরে দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া রেসিপি। রমজানের ইফতারে কিন্তু আমাদের অনেকেরই বুন্দিয়াটা অনেক বেশি পছন্দ। আজকে আমি বাসায় কিভাবে পারফেক্ট এই বুন্দিয়া তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এরপরে একটি ছাঁকনি দিচ্ছি। ছাঁকনির উপরে আমি 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু বেসনটা চেলে নিতে হবে আর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব সুন্দরভাবে ফ্লাফি করে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, যত বেশি আপনি ফ্লাফি করবেন এই বুন্দিয়াগুলো কিন্তু তত বেশি ফুলবে। আর পানির পরিমাণটা অবশ্য অল্প অল্প করে দিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয়েছে। এ পর্যায়ে আমি ব্যাটারটা থেকে অল্প পরিমাণ ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি আর একটুখানি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। আমরা খেয়াল করলে দেখতে পাবেন দোকানেরগুলোতে কিন্তু একটুখানি কালার দিয়ে 2 রকমের করা হয়। আমি জাস্ট সুন্দর দেখানোর জন্য কাজটা করছি, তবে এটা পুরোপুরি অপশনাল। এরপরে তেলের মধ্যে একটু ছেড়ে দেখছি তেলটা কি সম্পূর্ণ গরম হয়েছে কিনা। তেলটা এমন গরম থাকতে হবে যাতে করে দেওয়ার সাথে সাথে এই বুন্দিয়াগুলো উপরে উঠে আসে, অর্থাৎ তেলটা একদম পারফেক্ট গরম হতে হবে। এ পর্যায়ে আমি প্রথমে সাদা কালার দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে যে ফ্রুট কালারটা মিশিয়েছিলাম সেই কালারটা দিয়ে সুন্দরভাবে আলাদা করে আবার ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু এরকম ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে এই বুন্দিয়া শেপগুলো পড়বে। তবে চেষ্টা করবেন প্রতিবারই চামচটা পরিষ্কার করে নেওয়ার। এ পর্যায়ে আমি এখানে চিনি শিরাটা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। খুব সুন্দরভাবে মিশিয়ে আমি কিন্তু এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফ্লেভারের জন্য। এ পর্যায়ে শিরাটা গরম থাকা অবস্থায় কিন্তু বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে। 1 ঘন্টার মতো রেখে দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মাঝখানে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর দেখুন 1 ঘন্টা পরে একদম ভালোভাবে শিরাটা টেনে নিয়ে কীভাবে রসালো ফুলে গিয়েছে। অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমার আজকের রেসিপিটি ফলো করে। ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারবেন আমার রেসিপিটি দেখলে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চাইলে কিন্তু পেজটিও ফলো করতে পারেন। আর আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে কিন্তু অবশ্যই এটিকে শিরাতে দেওয়ার আগেই শুকনো অবস্থায় একটি এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। জাস্ট ইফতার করার আগে বের করে আপনারা শিরা তৈরি করে দিয়ে দিতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।